চিকেন মহারানী নাম শুনেছো কখনো? এভাবে একবার বানিয়ে দেখবেন, একেবারে খেয়ে মহারানী হয়ে যাবেন। চিকেন মহারানীটা পোলাওয়ের সাথে খেলে জমে ক্ষীর হয়ে যাবে। নিলাম 1.5 কেজি মাংস, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আদা রসুন গোল মরিচের গুঁড়া দিয়ে দেবো, সামান্য লাল মরিচের গুঁড়া তার সাথে মেখে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। একটা প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো 2টা মরিচ আর 3টা এলাচ, 2টা দারচিনি, কিছু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিব। তারপর রেস্টে রাখা মাংসগুলো দিয়ে দিব। পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর মাংসগুলো হালকা আঁচে ভেজে নিব। তারপর দিয়ে দেবো 1 চা চামচ পেঁয়াজ বাটা, এগুলো ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট, আরও একটু ভালো করে কষিয়ে নিব। মহারানীর জন্য একটা মশলা বানিয়ে নিব। এই যে মশলাগুলো দেখছেন এগুলো দিয়ে দিবেন। ব্লেন্ডার করা হয়ে গেছে, সাথে 2-3 আইটেমের বাদাম নিয়ে ব্লেন্ডার করে নিব। তারপর দিয়ে দেবো ফেটে রাখা টক দই, এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্নার ভিতরে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না। দিয়ে দেবো 1 টেবিল চামচ বাদাম বাটা, এটা দেওয়ার পরে আস্তে আস্তে রান্না করে নিব। বাদাম দেওয়ার কারণে লেগে যেতে পারে, তার জন্য আস্তে আস্তে রান্না করে নিতে হবে। রান্না শেষ হওয়ার আগে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে কয়েক মিনিট রান্না করে নিব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এখন রান্না প্রায় কমপ্লিট। দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়েছিলাম গোলমরিচ, ভিডিওটা কেটে গিয়েছিল। আপনাদের কাছে কাসুরি মেথি থাকলে এটা দিয়ে দিবেন। আমরা এটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন রান্নার রেডি, এখন পরিবেশন করার পালা। দেখুন রান্নার লুকটা কতটা সুন্দর এসেছে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। এখন দেখাবো আমরা ঝরঝরে পোলাও রান্না। মাংসর সাথে পোলাওটা কিন্তু একেবারে জমে যায়। এখন মাংসটা কতটা সফট হয়েছে দেখুন, আর বানিয়ে খান। চিকেন মহারানী, তার জন্য তো এটার নাম মহারানী, খেতে কিন্তু অনেক ইয়াম্মি। এখন রান্না করব পোলাও, তার জন্য 1 কেজি চাল ধুয়ে রেখেছি। একটা প্যানে দিয়ে দেব তেল, ভিতর দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো হালকা আঁচে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব পোলাওয়ের চাল, এগুলো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে দিয়ে দেব চালের ডাবল পানি, পানিটা কিন্তু গরম করে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, এগুলো ভালো করে চালের সাথে ভেজে নিব। হয়ে এসেছে, দিয়ে দেবো পানিটা, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। পানির লবণটা পারফেক্ট হলে, পোলাওয়ের লবণটা পারফেক্ট হয়েছে, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আর কিচমিচ, এগুলো এখন ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে আমাদের ঝরঝরা পোলাও রান্না রেডি। এভাবে একবার পোলাও বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক স্বাদ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।